গত বছরের অগাস্ট মাস রিও অলিম্পিকের মঞ্চে দীপা কর্মকার এক স্বপ্ন দেখিয়েছিল ভারতের খেলাধুলোকে। ক্রিকেট, টেনিস, ফুটবল ছাড়াও অন্য কোনো খেলা যে এত জনপ্রিয় হতে পারে তা যেন দেখিয়ে দিয়েছিলেন ত্রিপুরার জিমন্যাস্ট। কিন্তু সেই স্বপ্ন যেন বছর ঘুরতে না ঘুরতেই ধাক্কা খেতে চলেছে এই বাংলার জিমন্যাস্টদের কাছে। কারণ জিএসটি, শ্যামনগর ব্যায়াম সমিতিতে চলছে রাজ্য অ্যারোবিক্স জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। ফ্লোর জিমন্যাস্টিক্সের যে ম্যাট প্রয়োজন তার মূল্য প্রায় ১ কোটি টাকা। অগত্যা ১৭ ইঞ্চি বিছিয়েই চলছে টুর্নামেন্ট, কিন্তু চাপ বাড়িয়েছে জিএসটির ফলে জিমন্যাস্টিক্সের বাকি সরঞ্জামের দাম বৃদ্ধির আশঙ্কা। ভোল্ট টেবিলের আগের দাম ছিল ২০,০০০ টাকা, প্যারালেল বার ৩০,০০০ টাকা, বিম ব্যালেন্সের দাম আগে ছিল ৩০ থেকে ৩৫,০০০ টাকা, হরাইজন্টাল বার দাম ছিল ১৫,০০০ টাকা, রোমান রিং ২০,০০০ টাকা, আনইভেন বিম ২৫ থেকে ৩০,০০০ টাকা, ক্র্যাশ ম্যাট প্রতিটি কমপক্ষে পাওয়া যেত ৫০,০০০ টাকায়। এই সবকটিরই দাম বাড়ছে জিএসটির ফলে, জানিয়ে চিন্তার ভাঁজ কর্তা থেকে খেলোয়াড়, কোচ সকলের। একদম নেগলেক্টেড সব ছেলেমেয়েরা সব আসে, সব লোয়ার গ্রুপ থেকে সব ছেলেমেয়েরা আসে। এখন যদি ক্লাবের যদি অ্যাপারেটাসের দাম অনেক বেড়ে যায়, ক্লাবের পক্ষে সম্ভব না, সে তখন প্লেয়ার তৈরি করাও খুব অসুবিধা হয়ে পড়বে। সেই জন্য বল জিএসটি চাপলে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন প্লেয়ার তৈরি করার ক্ষমতাই রাখতে পারবে না। ট্যাক্স বেড়ে যায়, কয়েকজন যারা গরিব ঘর থেকে আসবে তারা জিমন্যাস্টিক করতে পারবে না, বা ন্যাশনাল ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য তাদের পয়সা থাকবে না। যদি জিমন্যাস্টিক্স ইকুইপমেন্টসের দাম যদি বেড়ে যায় তাহলে মানুষ এই ফেসিলিটি থেকে পাবে না, বঞ্চিত হবে। প্রতি ২ বছর অন্তর বদল করতে হয় জিমন্যাস্টিক্সের সরঞ্জাম। ক্রিকেটের পর এবার জিমন্যাস্টিক্সেও দাম বাড়ার ফলে চিন্তা বাড়ছে ক্রীড়াবিদদের। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ।